Watch full episodes on Jio Hotstar. কি বলছো কি দাদু? যাই স্বপ্ন দেখবো তাই সত্যি হবে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, একই কথা আর কতবার বলবো? এতদিন ধরে যা একটু আধটু পুণ্য করেছিস, এটা তারই পাওনা রে লুল্লু। A small gift from our side. তার মানে স্বপ্নে যদি দেখি আমি মানুষ হয়ে গেছি, ঘুম থেকে উঠে আমি মানুষ হয়ে যাব? হ্যাঁ হবি, তবে একদিনের জন্য। সর্বজনীন সুবিধাবাদ। দাদু গো দাদু, চিতু দাদু, এই একটা দিনে 100 দিনের ইচ্ছা উইশ মিটিয়ে নেবো আমি। লুল্লু লুল্লু, বেশি বার বাড়িস না লুল্লু, তাহলে কিন্তু আবার। ওসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না গো দাদু, আমি সব সামলে নেব। ভাবতে কেমন যেন অবাক লাগছে। জাস্ট শুধু আজকের রাতটা, তারপরেই হবে আসল গেম। তার জন্য দরকার একটা জব্বর ঘুমের। কি সুইট সুবাস, যা গন্ধ বেরিয়েছে তাতে স্বর্গের বাগানও ফেল করে যাবে। এবারে একেবারে লেটস ঘুম। মর্নিং তো হয়েই গেছে এবার, কিন্তু এটা কেমন স্বপ্ন দেখলাম কিছু তো আন্ডারস্ট্যান্ড করতে পারলাম না। চারিদিকে ঢাক ঢোল বাজাচ্ছে, সবাই মিলে আমায় পুজো করছে। এই তাহলে কি আমি ঠাকুর মানে গড মানে আই মিন ভগবান হয়ে গেলাম? এগুলো আবার কি? ঠাকুর, মনে অনেক সাহস এনে আর চুমকিকে আমার মনের কথা বলতে যাচ্ছি। তুমি দেখো ঠাকুর, চুমকি যেন আমায় ফিরিয়ে না দেয়। বাবারে বাবারে বাবা, এটা দেখছি গডের কাছে লেখা রিকোয়েস্টের মেল। স্বপ্নে আমাকে সবাই পুজো দিচ্ছিল, আর এখন তার মানে কি আমি মানে আমি মানে আমি ভগবান হয়ে গেলাম? রাহুল সব মেয়েদের সাথে এত কথা বললেও আমার দিকে কেন একবারও ফিরে তাকায় না ঠাকুর? ও কি বুঝতে পারে না আমি ওকে কোন চোখে দেখি? যা ধরেছিলাম পকেট করে ঠিক তাই। আজ থেকে আমি ঠাকুর, আমি ভগবান, আমি গড। ও মাই গড, আমি লুল্লু সর্বভূতেষু। আমি বলছি যার যা উইশ ইচ্ছা আছে সব ফুলফিল হয়ে যাক। ওই দেখ দেখ, রাহুল মনে হয় তোর দিকেই আসছে। আবার শুরু করেছিস তুই? প্রথম জেনে তোমায় দেখি সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম চুমকি। আমি তোমায় ভালোবাসি, এই নাও। ও মা, কি সুন্দর! আমিও তোমায় ভালোবাসি নিতাই। আরে কিন্তু আমি তো জানতাম তুই রাহুলকে। ভুলে গেলে চলবে না, ভগবান আমি হলেও হ্যান্ডে অনলি ওয়ান ডে আছে। তার মধ্যেই জমালয়ে গিয়ে চিতু দাদুকে বলে পার্মানেন্টলি মানুষ হওয়ার পারমিশনটা করিয়ে আনতে হবে। বাবারে বাবারে বাবা, এর মধ্যে আবার বৃষ্টির অনাসৃষ্টি কেন? এই না বলে গডের গ্রেটনেস। এই চোর চোর চোর, কে আছো? ধরো কে চোর চোর। এই 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 তুই কে রে? তুই কে? সর সর সামনে থেকে, সর, সরে যা বলছি, সরে যা
সরে যা। গডের সাথে গোয়ার তুমি করতে নেই কচি। তবে রে, তুই গড হলে আমি গড ফাদার। আরে আমার গডফাদার পালাচ্ছিস কোথায়? একটু আয় এদিকে দেখি তোকে। কে রে তুই? এ আমাকে কি ম্যাজিক করলি? এটাকে বলে ট্রেডমিল এফেক্ট। जितने भी भागो मंजिल दूर ही रहेगा। ভাই ও আমার ব্যাগ নিয়ে পালাচ্ছিল। ভাই নয়, মাই নেম ইজ লুল্লু, লুল্লু সর্বভূতেষু। ওকে, থ্যাংক ইউ লুলু। ব্যাগ যখন পেয়েই গেছো, এবার 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 ছেড়েই দাও না ভাই আমায়। আমি হাঁপিয়ে গেছি। শুধু হাঁপালে হবে, আরো কিছু? না না, আর কিছু না, আর কিছু না, প্লিজ প্লিজ, আর কিছু না। বেশ, তোর মধ্যে যে বাঁদরটাই বাঁদরামোগুলো করে সেটাকে বার করে নিয়ে তোকে ছেড়ে দিচ্ছি। রান বেটা রান, যত ছুটবি ছুটে নে। তোর ভেতরের বাঁদরটাকে পকাত করে বের করে তোর সাথে জুড়ে দিলাম। এবার থেকে দুজনে একসাথেই থাকবি। পাবলিকের জন্য আমাদের এত বদনাম। ও মা গো, বাঁচাও গো, এ আমি কার পাল্লায় পড়লাম গো, বাঁচাও মা। আপনার সব কথাই বুঝতে পারছি ঠাকুর, কিন্তু আপনাকে চিরকালের মতো মানুষ করার ক্ষমতা আমার হাতে নেই। সেই ক্ষমতা আছে দেবতা ইন্দ্রের হাতে। ওরে বাবারে বাবারে বাবা, ইন্দ্র বুঝি আমার চেয়ে উঁচু পোস্টে আছে? আজ্ঞে হ্যাঁ ঠাকুর, উনি তো আমাদের সবার বস। বুঝেছি, বসকে তো ফস করে কিছু বলা যাবে না। তুমি বরং একটা রেকমেন্ডেশন লেটার লিখে দাও। আমি? হ্যাঁ তুমি। না মানে আসলে ঠাকুর হয়েছে কি, কাল থেকে আমার হাতটা এত ব্যথা না। Such a good old man. একটা পলিশ বুড়ো। এই তো একদম পাক্কা আছে। এইটুকুনে একটা কাজ করবে, তার জন্য এতটা টাইম ওয়েস্ট করলে দাদু? তোমার বয়স হয়েছে, বোঝা যাচ্ছে গো। ওরে বাবারে বাবারে বাবা, এ তো রাত হতে না হতে ঘুমিয়ে কাট। সেম সেম, যাকে বাংলায় বলে লজ্জা লজ্জা। স্বয়ং গড এসে গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর গেট কিপার দরজা না খুলে নাক ডাকছে। আরে হায়, এ কি কলির ক্যারিশমা! ভগবান হয়েও যদি নিজের কাজ নিজেকে করতে হয়। আরে বাবারে বাবারে বাবা, তোর কোনোদিনও আক্কেল হবে না রে লুল্লু। আমার সাথে ঠিক করে কথা বলো দাদু, আমি এখন ভগবান। এটা কি হলো দাদু, তুমি আমায় মারলে? বেশ করেছি, মেরেছি। তোর সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি রে লুল্লু। একদিনের জন্য ভগবান হয়েছিস, কোথায় গরিব গুরবদের সেবা করবি, তা না করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য স্বর্গের দুয়ার পর্যন্ত পৌঁছে গেছিস। ছি 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 ছি। মানে তুমি তো বললে যে মানুষ হতে গেলে ইন্দ্রদেবের পারমিশন লাগবে, আমি তো তাই। তা শেষমেশ হলোটা কি, পারলি পৌঁছতে? না, কিন্তু কেন হয়? কারণ কারণ তোর একদিনের ভগবান হওয়ার মেয়াদ ফুরিয়ে গেছে। বাইরে তাকিয়ে দেখ লুল্লু, ভোর হয়ে গেছে। এটা তুমি জেনে বুঝে আমার সাথে চিটিং করলে দাদু। এগুলো কিন্তু ঠিক নয়, আমি খেলবো না। কি করবো বল লুল্লু,
এনভায়রনমেন্টের ব্যালেন্স ঠিক রাখতে মাঝে মাঝে এরকম একটু ছলা কলা করতেই হয়। আমি তো ভেবেছিলাম তুই স্বপ্ন দেখে এই মশা মাছি বা ওই ধরনের কিছু একটা হবি, বুঝতে পারিনি তোর কোয়ালিটি লো হলে কি হবে, তোর স্বপ্নের কোয়ালিটি হাই আছে। একদিন ঠিক বুঝতে পারবে আমার স্বপ্নের মতো আমার কোয়ালিটিও কতটা হাই। ওরে বাবারি বাবারি বাবা, লবঙ্গ লতিকা ইন লস ভেগাস। যেদিকে তাকাও আনন্দ আর আনন্দ, চারিদিক থেকে আনন্দের গন্ধ ভেসে আসছে গো। ভগবান চারিদিকে যেন আনন্দের ভিড় বসিয়েছে। আনন্দ গোল্লা, আনন্দ অমৃতি, আনন্দ সিয়ারা, আনন্দ ভোগ, আনন্দ রাবড়ি, আনন্দ চমচম চারিদিকে চড়ম চড়ম করছে। ট্যাংটং করস কানান্ড্রাম। হ্যাঁ, রায়কোট থেকে একটা দুঃখ দুঃখ গন্ধ পাচ্ছি যেন। শুনিয়ে বাবারে বাবারে বাবা, পালচিটিউড ইন অল্টিটিউড। হ্যাঁ, ওইসব খারাপ অসভ্য কথা একদম বলবে না। ওরে পেতনি হয়ে এই মেঘের ওপরে বসেও নিস্তার নেই। এই মেঘের ওপরেও ভনভনে বোমা মাছি ঠিক জুটে গেছে গা। মাছি নয় রে খেপি, আমি হলাম গিয়ে লুল্লু কেপি। ও মা, সেটা আবার কি গা? লুল্লু কেপি? হ্যাঁ, মানে আমি হলাম লুল্লু কৃষ্ণ প্যাটার্ন। সে যে বেটাই হও না, ওইসব পালচি টালচি আবার কি কথা গা? তুমি কি আমায় পালছো? পালচি নয় পালচিটিউড। পালচিটিউড মানে সৌন্দর্য। হ্যাঁ, সৌন্দর্য। আসলে এই অল্টিটিউডে তো শকুন ম্যাম ছাড়া আর কারো দেখা মেলে না, তাই তোমাকে দেখে একটু। তোমার ময়ূর নেচেছে? শকুনের বদলে আমাকে দেখে তোমার ময়ূর নেচে নেচে উঠছে। আমি জ্বলছি নিজের জ্বালায়, আর উনি পালচি দেখতে পাল তুলে ধেয়ে এসেছেন। মরুন! আরে বাবারি বাবারি বাবা, তোমার কান্না শুনেই তো আমি এসেছি। এই আনন্দের ভিড়ে কোন দুঃখে তুমি কাঁদছো গো? কি হবে গা আমার দুঃখের কথা শুনে? দুঃখ ভাগ করলে কমে যায়। থাক, ওসব অনেক শুনেছি। সবাই দুঃখের ভাগ নেব বলে আসে, তারপর দুঃখ ছাড়া বাকি সব কিছুর ভাগ নিয়ে কেটে পড়ে। যাও যাও, অলোক পেয়ে হতো ছাড়া মরি পড়ো তোমরা। আমি মরতে না মরতে একটা রাক্ষসীকে বিয়ে করে এনে ঘরে তুলেছে। পাপ তো নয় যেন গোসাই। ও আমাকে বলছে না? হ্যাঁ, সে রাক্ষসী যে না খেতে দিয়ে দিয়ে ছেলে মেয়ে দুটোকে মেরে ফেলছে। একবার কি তাকিয়ে দেখে? সান্টিং সাবধানা। হ্যাঁ, তুমি নিজে কিছু করছো না? কি করব? আমার কিছু করার ক্ষমতা নেই। কাশি থেকে গুরুদেব এসে কড়া কড়া মন্ত্র পড়ে আমার শ্রাদ্ধ শান্তি সব করে দিয়ে গেছে। টুটুস করে আমার মুক্তিও হয়ে গেছে। শুধু ছেলে মেয়ে দুটোর মায়ায় এই ছায়াটুকু আটকে রয়ে গেছে পৃথিবীতে। প্যান্টিং পাজামাটি মুক্তি তুমি পেয়েছো বন্ধু, আমি নয়। কি আজ টাকা কম বলে মনে হচ্ছে? রোজ রোজ কি দোকানে সমান লোক হয়? আজ কম কাল বেশি, কাল বেশি আজ কম। এবার থেকে দেখছি আমাকে দোকানে হঠাৎ হঠাৎ হাজির হয়ে হিসেব হালটাকে ধরতে হবে। যেও, কিন্তু এখন খেতে দাও, প্রচন্ড খিদে পেয়েছে। দিচ্ছি, হাত পা ধোবে তো নাকি? আমরাও খাবো বাবা। হ্যাঁ বাবা, খুব খিদে পেয়েছে। এই চপ চপ, কি বদমাইশ রে বাবা, এখনো ঘুমায়নি? ঘুমা ঘুমা বলছি। ঘুম আসছে না ছোট মা, বড্ড খিদে খিদে? ওইটুকু পেটে কত খিদে থাকে রে? দুপুরে এক আন্ডিল ভাত গিললি না?
বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ছোট্ট ছোট্ট পেট, তার উপর কাজ নেই, কম্ম নেই। কিসের খিদে তোদের? ওসব চোখের খিদে, চোখ বুঝলেই নেই। ঘুমা 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 ঘুমা, ঘুমিয়ে পড় বলছি। তুমিও তো খাবে। দেখেছো দেখেছো কেমন হিংসুটে ছেলে মেয়ের জন্ম দিয়েছো তুমি? মনের মধ্যে বিশ্বের থলি নিয়ে বসে আছে। সারাটা দিন খেটে খুটে আমরা যে খাবো তাও চোখটাটাচ্ছে। না 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 না, এরা পারলে বোধহয় আমাকেই খেয়ে নেবে। চত্বসব। না, ওরা তোকে খাবে না, খাবো আমি। ক্যাপিচুলেটিং কাসাব্লাঙ্কা, সব ঠিক করে দিচ্ছিলাম, তুমি জল ঢেলে দিলে। সব ঠিক করে দিচ্ছিলে? কথা কোথাকার, বাচ্চা দুটো যে ভয়ে অজ্ঞান হয়ে গেছিল সেটা। তুমি চুনুমুনুকে দেখতে পারতে। আমি তোমার স্বামী, আর তার বউয়ের স্বামী বসামিকে একদম ওঠামি দৌড়ামি করিয়ে দিতাম। ওদের চাপ দিয়ে বাপ বলিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিতাম যেন চুনুমুনুর খাওয়ার কোনো কষ্ট না থাকে। চাপ দিয়ে কিছু হয় না লুল্লু কৃষ্ণ প্যাটার্ন, চাপ সরে গেলেই চেকে সেই, বরং আরো বেশি। বামরে বামরে বাবা, ঠিক আছে ঠিক আছে, নো চাপ। বাপ্পা, আমার চুনুমুনু যা ভয় পেয়েছে, এই ভয় সারা জীবন ওদের তাড়া করবে। কিচ্ছু হবে না। ব্যাস। কি ব্যাস লুল্লু কৃষ্ণ প্যাটার্ন? অল ওয়েল, সব ভয়ের মেমোরি মুছে দিলাম, চাপ নিও না, নো চাপ। নো চাপ, জাস্ট স্টপ। দেখো কচি করে হিট দিয়ে ওদের মনটা কেমন ঢিট করে দিই। লুল্লু কৃষ্ণ প্যাটার্ন দেখো না কি করি, তবে দেখবে আড়াল থেকে কেমন। ব্যাস, টিনটিনা বলে টিং টিন টোরে টাটাস, গিডি 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 গিট 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 গিট, ফোকাস 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 ফোকাস। বাউরে বাউরে বাবা, গাছের ছায়া তো নয়, যেন পান্তুয়া, বন্যটি কালো, অন্তরটি সাদা, আর সোয়াদে যেন অমৃত। এমন ছায়ায় বসলে অমনি তেজটা পেয়ে যায়। বাড়িতে কেউ আছো নাকি গো? আহা, কি মিষ্টি ছেলে মেয়ে গো, আমার তেজটা যে আরো বেড়ে গেল। আমাকে একটু জল খাওয়াতে পারো? তুমি কে? বাড়ির চৌহদ্দিতে ঢুকে কি করছো? পথিক গো দিদিমণি, পথিক। পথিক যখন তখন পথে যাও, যাও যাও যাও, ভাগো। যাবো দিদিমণি, একটু খেয়ে দে জুড়িয়ে নিয়েই যাবো। তুমি খাবে? কি খাবে তুমি? এই তোমাদের মা জননী যা দেবেন। আল্লাহ দেখো হতভাগার, আমি দেব আর উনি খাবেন। হ্যাঁ দিদিমণি, আপনি যা ধরে দেবেন সোনামুখ করে খাবো। তুমি কেন? আমি যা ধরে দেব তুমি তাই খাবে? হ্যাঁ দিদিমণি, তবে আমি একা খাই না, বারণ আছে গুরুর। অভিশাপ দেবেন না, আশেপাশের সকলকে নিয়ে খাই। হ্যাঁ আনছি, দাঁড়াও। তুমি আমাদেরও খেতে দেবে? দেব। কি মজা, কি মজা। এই নাও, খাও 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 খাও। দেখছোটা কি? খাও। খাবো দিদিমণি, সবাই খাবো। টুক করে খিচুড়ি রান্নাটা সেরে নি, তোরা একটু জল নিয়ে আয় তো। এই, আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? কাস্তে হাতুড়ি খিচুড়ি? দাঁড়াও 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 দাঁড়াও, তোমায় দেখাচ্ছি। বলি বলি, ওগো শুনছো? একবার এদিকে এসো তো। তুমি রান্নাবাটি খেলছো তাই না? না, আমি সত্যি সত্যি রান্না করছি লোহার খিচুড়ি। খুব শক্ত হবে, আমরা খেতে পারবো না তাই না? সবাই খেতে পারবো। এসো এসো, এই দেখো 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 কাণ্ডখানা দেখো। এই ধাপ্পা বাজটা কাস্তে হাতুড়ি রাঁধছে।
কিছুই তো হচ্ছে না। ওই ছোট মা ওই কাকুটা কি বলেছিল তোমার মনে নেই? বলেছিল সবাই লোহার খিচুড়ি রাঁধতে পারবে দিদিমণি। সবাই লোহার খিচুড়ি রাঁধতে পারবে দিদিমণি। এই রান্নাটা হয় মনে, তবে নিজের জন্য নয়, সবার জন্য রাঁধতে হবে। হ্যাঁ, আমি সবার জন্য রাঁধবো, তাহলে হবে? হ্যাঁ হবে দিদিমণি, হবে। তবে একদিনে হবে না, একদিন নিশ্চয়ই হবে। আপনি কি একদিনেই সাঁতার শিখেছিলেন, না জন্মেই কথা বলতে পারতেন? কি দাদা ভাই, ঠিক কিনা? একদম ঠিক। শচীন কি একদিনে হয়? অনেক প্র্যাকটিস চাই, অনেক। প্রথম হবে না, লোহা শুধু ফুটেই যাবে। তখন একটু একটু করে চাল, ডাল, তেল, আলু, নুন, মশলা দিয়ে পরিমাণ মতো খিচুড়ি বানাতে হয়। এইভাবে করতে করতে একদিন দেখবেন আপনি খিচুড়ি তৈরি হয়ে গেল। হ্যাঁ। আপনার কতদিন লেগেছিল? 2 বছর, কারো লাগে 10 বছর, কারো 1 মাস। যার মন যত বড় তার তত কম সময় লাগে গো। দেখো ছোট মা, তুমি খুব তাড়াতাড়ি পারবে। তোমার মন তো খুব বড়। ঠিক বলেছিস বোন, খুব তাড়াতাড়ি। তোমার আর চিন্তা করতে হবে না, আমরা দুজনে। তোমার তো মুক্তি হয়ে গিয়েছিল। বাই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। ছোট মা, একদিন সবাই কাস্তে আর হাতুড়ির খিচুড়ি তৈরি করতে পারবে, তাই না? তাহলে সেদিন খুব মজা হবে, বলো ছোট মা? সবাই পেট ভরে খাবে। কতদিন পর বাজার থেকে ইলিশ কিনে বাড়ি ফিরছি। বাড়ি গিয়েই গিন্নিকে বলবো সুন্দর করে ইলিশ মাছগুলো ভাজতে। আজকাল লোডশেডিংটা খুব ভোগাচ্ছে। কি ও মাগো, কে কে কে? তো নতুন ঝামেলা 2023-এ দাঁড়িয়ে এই স্মার্টফোনের যুগে ভূতের ভয় বাড়িতে বসে থাকা যায়? তাই থাকতে হবে ভাইয়া। এ ভূত একে স্মার্ট ভূত, তাই আবার আমিষ ভক্ত। শাকসবজি নিচ্ছে না, নিচ্ছে শুধু মাছ আর মাংস। মাছ মাংস ভূত নিয়ে যাচ্ছে? ব্যাপারটা কি দাদা, একটু খুলে বলুন তো। আর বলবেন না, দিন কয়েক হলো এক নতুন উপদ্রব শুরু হয়েছে মশাই এই পাড়ায়। লোডশেডিং হলেই ভূতে এসে মানুষের হাতে থাকা মাছ মাংসের থলি নিয়ে চম্পট দিচ্ছে। বলেন কি, এটা ভূতের কাজ? কাল রাতে আমার সাথেও এমনই হয়েছে। আমার স্বাদের ইলিশ তাহলে ভূতে নিয়েছে, ভূতে খেয়েছে। তার হাতের সঙ্গে আমার হাত যে ঠেকে গিয়েছিল গো। লোকটা বলে কি? না 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 না, বিষয়টা তো আর লাইটলি নেওয়া চলে না। এই দেখুন না, দেখুন আজকের খবরের কাগজের ফ্রন্ট পেজেও সেই ভূতের খবর। শেষে কিনা ভূতেদের নামে চোর অপবাদ। এই সমাজে আমাদের কোনো মান সম্মান নেই দেখছি। 104, 105, 106। এই দেখো, যেখানে সেখানে ময়লা ফেলে বিউটিফুল পৃথিবীটাকে নোংরা করতে নেই জেঠু। রাখ তোর বিউটিফুল পৃথিবী। যে পৃথিবীতে ভূতেদের কোনো সম্মান নেই, সেই পৃথিবীতে আমি থাকবো না। বছর ঠেলা, এই বয়সে তুমি তাহলে রকেটে চেপে চাঁদে যাবে নাকি গো জেঠু? এই কেসটা কি একটু খুলে বলো তো, মানে ওপেনলি সে। আমাকে খুলে বলতে হবে না, কাগজটা খুলে দেখ, তাহলেই বুঝতে পারবি। পাত্রী লম্বা, ফর্সা, সেলাই জানে, উপযুক্ত পাত্র চাই। কুচুত করে অ্যাপ্লাই করে দেবো নাকি তোমার জন্য? ওটা নয়, পাশের খবরটা পড়। ওরে
তেরি, চোর ভূত। ঠিক বলেছিস, ভূতেদের চুরি করার প্রয়োজনটা কি? আমরা যেখানে খুশি যেতে পারি, যা ইচ্ছে খেতে পারি। সত্যি তো, এই ঘ্যাগো জেঠু, আমার মনে হয় ভূতেদের নাম ভাঙিয়ে চুরিটা করছে অন্য কেউ। আসল চোরকে ধরে ভূত সমাজের এই অপবাদ একমাত্র ঘোচাতে পারিস তুই। যা লুল্লু যা। ডায়লগটা পুরো কমপ্লিট করে গো জেঠু। যা লুল্লু যা, জেলে আপনি জিন্দগি। লুল্লুটা ভূত হয়েও সিনেমা দেখতে ছাড়ে না দেখছি। এখানে বসেই পুরো শহরের উপর নজর রাখতে হবে। যেখানে ভূতের ভয় সেখানেই লোডশেডিং হয়। যাক কলা, এই ভুলে গেছিলাম আমিও তো ভূত। আর ভূতেদের চোখে তো নাইট ভিশনের অপশন থাকে। ভূত ভূত, বাঁচাও বাঁচাও। তেরি, এই কেসটা কি হলো? স্লো মোশনে একটু রিপ্লে চালিয়ে দেখি তো। পেয়েছি চোর, ফলো মি। আপনাদের বলছি, মানে অনুসরণ, এই না মানে ওষুধ টষুধ নয়, মানে আমাকে অনুসরণ করো। কপাল কুণ্ডলা কাপালিক নব কুমারকে বলেছিল একটু সাহিত্য চর্চা করি আর কি। ও এই ব্যাপার। আসলে মায়ের মন তো বাচ্চাদের কষ্ট কিছুতেই দেখতে পারে না, সে মানুষ হোক বা কুকুর, মা তো মাই হয় বলুন। কিন্তু এবার কি করব আমি? যদি সবাইকে সত্যিটা বলে দিই তাহলে ভূত সমাজের কলঙ্ক তো দূর হবে, কিন্তু মা সমেত বাচ্চাগুলোকে মানুষেরা বাঁচতে দেবে না। এই লোডশেডিং এর মধ্যে মাথায় বাল্ব জ্বলছে। এবার লুল্লু এক ঢিলে দুই পাখি মারবে। বলেন কি দাদা, আপনার সাথেও? হ্যাঁ, আরে ভূতের ভয়ে আজকাল সন্ধ্যের পর বাইরে কেউ বেরোতে চাইছে না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই ভূতের জ্বালায় তো শহরে টেকাই দায় হয়ে যাচ্ছে দাদা। এই বিপদ থেকে মুক্তির কি কোনো উপায় নেই? আছে আছে, উপায় ঠিকই আছে। আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? যখনই পাবে ভয় বলো লুল্লু রামের জয়। লুল্লু রাম? হ্যাঁ, অদ্ভুত নাম তো আপনার। লুল্লু বলে ভূত আসে আর রাম বলে ভূত পালায়, আমি দুটো কাজই পারি। আমি হলাম ভূত স্পেশালিস্ট। তার মানে আপনি ভূতের হাত থেকে আমাদের বাঁচাতেও পারেন? এই বোঝো ঠেলা, সেটা করতেই তো আমি এলাম দাদা। এই 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 কি করছেন? কি কামড়ে দেবে তো? নো টেনশন, নো ফিয়ার, শি ইজ মাই ডিয়ার। ট্রেনিং প্রাপ্ত কুকুর, ভূত দেখলেই চিৎকার করে ডেকে আপনাদের সবাইকে সাবধান করে দেবে। বাবা, দারুণ ব্যাপার তো। এখানেই শেষ নয় গো দাদা, তার বদলে রোজ আপনাকে এই কুকুরকে 3 বেলা খাবার দিতে হবে। খাবার না পেলে এই কুকুর আবার পাহারা দিতে চায় না গো। কোনো ব্যাপার না, আপনি নিশ্চিন্তে আপনার এই কুকুরটাকে ছেড়ে যান। পাড়ার লোকেদের বলে আমি এই কুকুরটা 3 বেলার খাওয়ার ব্যবস্থা করে দেবো। শুধু আপনার কুকুরটাকে বলে যান, ও যেন ভূত দেখলেই আমাদের সাবধান করে দেয়। খাবার পেলেই এই কুকুর দেবে না ফাঁকি, একেই বলে এক ঢিলে দুই পাখি। রাম 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 রাম, আজ কি তবে আমার পালা? ওই তো কুকুরটা ডাকছে, তার মানে ভূত আসবে। পালাও 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 পালাও।
দাঁড়া আগে 2 টুকরো মাংস ভার করে কুকুরটাকে দিয়ে যাই। আচ্ছা কত লোকেই তো দিচ্ছে, আমরা একদিন না দিলে কি এমন হবে? চলুন চলুন পালান পালান। আপনি যে বলেছিলেন কুকুরটার 3 বেলা খাওয়ার ব্যবস্থা করে দেবেন। জানেন তো দাদা মানুষের ধর্ম, যেই দেখেছে খাবার না দিলেও কাজ হচ্ছে অমনি আর কেউ খাবার দিতে চাইছে না। ঠিক বলেছেন, মানুষের ধর্ম মানুষ করেছে, কুকুরের ধর্ম ভূত দেখলে ডাকা, ও সেটাই করবে। বেকার ওকে 3 বেলা খাইয়ে কি লাভ বলুন তো? যাক বাবা, এবার রাত্রিবেলা শান্তিতে মাছ মাংস কিনে বাড়ি ফিরতে পারবো। আমি বলি কি, আজ রাতে আমরা সবাই ইলিশ কিনে বাড়ি ফিরবো। হ্যাঁ, দারুণ বলেছেন, তাই হবে। তার মানে বাচ্চাগুলো এতদিন না খেয়ে আছে। কাঁদিস না, মানুষেরা এরকমই। এবার সময় এসেছে ধান্দাবাজ মানুষগুলোকে আচ্ছা শিক্ষা দেওয়ার। আজ শুধু রাত হওয়ার অপেক্ষা। আজ রাতে এমন লোডশেডিং হবে যে কাল সকালের আগে কারেন্টই আসবে না। আবার লোডশেডিং, এইবার ভূত আসবে, পালান। দাঁড়ান দাঁড়ান, তার আগে কুকুরটাকে তো ডাকতে দিন। ও মা গো, ও মা গো, ও মা গো, ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও! আজ তো কুকুরটা ডাকলো না, ওকে রোজ খেতে দিলে এই দিনটা আমাদের দেখতে হতো না। ব্যাস, কাজ শেষ। লুল্লু, এটা তোর কাজ, তারা তো। যাক কলা, আজকাল ভূতের ছবি তুলেও ভাইরাল করে দিচ্ছে। ওরে বাবা রে বাবা, পালাও পালাও পালাও! ওরে বাবা, আমার ভূত জীবনটা ওই ডাবের মতো কচি। মনের ভিতরে শ্বাস হয়ে নারকেল হওয়ার আগে ভালো পেতনি খুঁজে বিয়েটা সেরেই ফেলবো ভাবছি। তারপরে আমার সংসার হবে, ছোট ছোট ভূতের বাচ্চা হবে। ভাবলে পেটের ভিতরটা এমন গুলগুল 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 করছে। যেই বিয়ের কথা বলেছি অমনি ভ্রমণের গুনগুন 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 শুরু হয়েছে। ছুড়ে বাবারে বাবারে বাবা, লাউ ঠেলা! পালা রে লুলু, পালা! নিজের গ্রাম ছেড়ে শহরে তো চলে এলাম, কিন্তু এখানে কাউকেই তো চিনি না। এমনকি নতুন শহরে একটা বন্ধু পর্যন্ত নেই আমার। আরে সর্বনাশ করেছে! একবার ধরতে পারলে মৌমাছিগুলো তো ছেলেটাকে ছিঁড়ে খাবে। এই যে ভাই, ও ভাই শুনছো? এই যে তুমি আমার পিছন পিছন এসো, আমার পিছন পিছন। মাগো, বাঁচাও গো, বাঁচাও বাঁচাও! আরে ভয় পাওয়ার দরকার নেই, তুমি চলো আমার সঙ্গে। আমি জানি মৌমাছিদের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে। এসো এসো এসো, নাও এবার জলে মারো লাফ। চলে গেছে। আমি গ্রামের ছেলে ভাই, জীবনে কত মৌমাছি তাড়া খেয়েছি। এই দেখো, এত কিছুর মধ্যে আমার নামটাই বলতে ভুলে গেছি। আমি লালটু। রে কম্বো সেরেছে, আমিও তো মৌমাছি তাড়াকে ভুলে গিয়েছিলাম। কি? এই আমি তো ভূত, আমি চাইলে ভ্যানিশ হয়ে যেতে পারতাম। হ্যাঁ, তুমি তো খুব রসিক মানুষ। আমি না এই শহরে নতুন, জানো, আমার কোনো বন্ধু নেই। তুমি আমার বন্ধু হবে?
বন্ধু, যে বন্ধুকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ মারে সেই বন্ধুর বিপদে সবার আগে লুল্লু বুক ছিটিয়ে দাঁড়াবে। আজ থেকে আমরা বন্ধু। লুল্লু? ও, তোমার নাম তাহলে লুল্লু? ইয়েস, মাইসেলফ লুল্লু ভূত। কিন্তু একবার যখন বন্ধু হয়ে গেছি তখন ভূতের কীর্তন দেখালে যদি আবার বন্ধুত্বটা না থাকে। কি হলো লুল্লু, চুপ মেরে গেলে কেন? না, ভাবছি আমি এতদিন খুঁজেও একটা বউ পেলাম না, আর তুমি না খুঁজেই আমার মতো একটা বন্ধু পেয়ে গেলে। আরে দাঁড়াও দাঁড়াও, খোঁজার এখনো অনেক বাকি। সবার আগে এই নতুন শহরে একটা ভাড়া বাড়ি খুঁজতে হবে, তারপর খাবার জোগাড়, ঘর গোছানো, আরো কত কি। নো টেনশন, নো ফিয়ার। আমি লুল্লু and you are my best friend, dear. Let's go. না লুল্লু ভাই, এত কম টাকায় এই শহরে বাড়ি ভাড়া পাওয়া যাবে না মনে হয়। আমাকে মনে হচ্ছে খোলা আকাশের নিচেই ঘুমোতে হবে। একটা বাড়ি আছে ভাই, তবে সেই বাড়িতে কেউ থাকে না। তুমি থাকতে চাইলে আমি ব্যবস্থা করে দিতে পারি গো। আমি রাজি, তবে ভাড়া কত? পুরো ভূতের বাড়ির আবার ভাড়া? চলো তো আমার সঙ্গে, কি জ্বালা। পছন্দ তো? বিনা পয়সায় মাথা গোঁজার ঠাঁই পেয়েছি, এই কত। চলো চলো, এবার হাতে হাতে ঘরটা একটু গুছিয়ে নি। লিল্লু থাকতে নো টেনশন, আমি ছুটতে যাব আর দৌড়ে আসবো। ইউ টেক রেস্ট, কারণ ইস্ট আর ওয়েস্ট লিল্লু ইজ দ্য বেস্ট। সত্যি ভাই, ভাগ্য করে তোমার মতো একটা বন্ধু পেয়েছি। বলুন দাদা, কি চাই? জীবনের চাহিদার কি আর শেষ আছে কাকা? একটা বাড়ি চাই, সংসার চাই, তারপরে বাচ্চা কাচ্চা, লন্ডা গন্ডা, কত কিছু চাই। এটা ফার্নিচারের দোকান দাদা, এখানে বউ বাচ্চা কিছুই পাবেন না। তাহলে যেটা পাবো সেটাই দেখান না, বড় মুখ করে কি চাই বলার কি আছে? এই দেখুন, এই দেখুন, হ্যাঁ, এই খাটটার দাম 80,000, একদম সেগুন কাঠের আছে। কিন্তু এই আলমারিটাও মাত্র 40,000 টাকা। 10 বছরের গ্যারান্টি, কিছু হলেই নতুন দিয়ে দেবো। কিন্তু তার আগে বলুন, এত টাকা আমাকে কে দেবে? আমি তো আমার বন্ধুকে হেল্প করব বলে এসেছি, আপনিও আমাকে এগুলো দিয়ে হেল্প করে দিন। দূর বেটা, কাজটা হচ্ছে আর 5 সেকেন্ডের বেশি এখানে থাকলে ঠেঙিয়ে ঠ্যাং ভেঙে দেবো একদম। 1 2 3। খাট আলমারি হবে রিসাইকেল। এই তো 50% পেয়েছি, বাকি 50% লোডিং। ইচ্ছে করছে এই ঘরে তোমার সঙ্গে আমিও থেকে যাই। তাহলে তো বেশ হয়। এমনিতেই পোড়ো বাড়ি, ইলেকট্রিক নেই, মাঝরাতে যদি ভূত আসে, হ্যাঁ হ্যাঁ, তার চেয়ে বরং তুমি আমার সঙ্গে একই সঙ্গে থেকে যাও। ভূতের ভয়? এই তো পেয়েছি নিজেকে সাহসী প্রমাণ করার একটা রাস্তা। বন্ধু ভাই বন্ধুর কথা ফেলি কি করে? ঠিক আছে, আজ থেকে আমি তোমার সঙ্গে এই বাড়িতে থেকে যাব। খুশি তো? সারাদিন আমার জন্য অনেক খাটাখাটনি হয়েছে তোমার লুল্লু, এবার তুমি বরং রেস্ট নাও, আমি বাজার থেকে একটু রুটি আর তরকারি কিনে আনি। রেস্টই তো নিচ্ছি বন্ধু, এই কচি বয়সেই রেস্ট ইন পিস হয়ে গেছি।
ওরে তেরে, এই পোড়ো বাড়িতে নতুন মানুষ এসেছে নাকি? কি মজা কি মজা, আজ রাতে তাহলে ভয় দেখাবো। ওরে পাগলা, সেই জন্যই তো তোদের ডাকলাম রে। যে মানুষটা এসেছে সে আমার বন্ধু, তাই আমি যখন হিরোর মতো এন্ট্রি নেব তখনই তোরা ভয় পেয়ে পালাবি। মানে বুঝতেই তো পারছিস। হ্যাঁ বুঝেছি বুঝেছি, বন্ধুর সামনে নিজেকে সাহসী প্রমাণ করতে চাস, তাই তো? ঠিক আছে, তোর প্ল্যান মতোই কাজ করব আমরা। তার বদলে কাল সকালে আমাদের জন্য পচা কাটলেট নিয়ে আসিস। ঠিক আছে, তোদের কাল পচা কাটলেট খাওয়াবো। এখন কাট, না হলে লেট হয়ে যাবে। ঠিক রাত 11টায় চলে আসিস, কেমন? এই তো এবারে শুরু হবে আসল সিনেমা। আজ তোকে চিবিয়ে খাবো চিবিয়ে খাবো চিবিয়ে খাবো। কতদিন মানুষ খাইনি আমরা। ওরে বাবারে, ভূত এসেছে, ভূত এসেছে বন্ধু। এবার কি হবে? আমার খুব ভয় করছে, ভয় করছে গো, ভয় করছে। ওরে তেরি, আমি তো হেভি অভিনয় করি। আরে ভয় পাওয়ার কিচ্ছু হয়নি বন্ধু, ভূতেদের তাড়ানোর জন্য আমি বাজার থেকে শুকনো লঙ্কা আর সর্ষে নিয়ে এসেছি। আর কোনদিন এই বাড়িতে ঢুকবো না আমরা। এই পালা রে। এই দেখো কি লুল্লু, কেমন দিলাম? আমার নাম লালটু, আমার ভয়ে গোটা গ্রাম কাঁপতো, আমাকে নাকি ভয় দেখাতে এসেছে। হ্যাঁ বাবারি বাবারি বাবা, এটা আবার কি হচ্ছে? এটা তো আমার প্ল্যানে ছিল না। সত্যি তো, এটা কিসের আওয়াজ? এই মাটি করেছে। এটা কি তাহলে অন্য দুনিয়ার ভূত? আমার এবার সত্যি সত্যি খুব ভয় করছে। ছি 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 ছি, ভূত হয় এরকম ভয় পাচ্ছি শুনলে বাকি ভূতেরা আমার উপর খুব হাসবে। নির্ঘাত আলমারি ভূত, মানে গাছ ভূত। কি যে বলো না, গাছ ভূত। এক্সোরিয়াস আন্ডারস্ট্যান্ডিং। আরে বাবা রে বাবা, আমি ভূত হয়ে ভয় পাচ্ছি আর তুমি মানুষ হয়েও ভয় পাচ্ছ না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো। এর মধ্যে মজা করছো বন্ধু? সত্যি বলছি গো, আমি ভূত। এই দেখো। আরে বাহ, তুমি তো দারুণ ম্যাজিশিয়ান, ভালোই ভেলকি দেখাতে পারো দেখছি। কিন্তু আমি ভয় পাচ্ছি না, মজা পাচ্ছি। পেতে হবে না তোমাকে ভয়, আমি চললাম। এত গা ছমছমে বাড়িতে আমি থাকতে পারবো না। উড়িয়ে আমারে। বুঝতে পেরেছি, এগুলো নিশ্চয়ই পুরনো ফার্নিচার, তাই ভিতরে ঘুণ ধরেছে। এই আওয়াজটা তার মানে ঘুণ পোকার আওয়াজ। কিন্তু লুল্লু এরকম ভ্যানিশ হয়ে গেল কি করে? তার মানে সত্যি সত্যি, হ্যাঁ মানে লুল্লু সত্যি সত্যি ভূত। হ্যাঁ, ধরলো আমাকে, গাছ ভূত ধরলো। ভয়ের চোটে আমার কপালে ঘাম, ঠেলায় পড়লে ভূতের মুখেও রাম নাম। কাল রাতটা যে কিভাবে কেটেছে।
যা বলেছো ভায়া, সত্যিই তাই। এখনো যেন বিশ্বাসই হচ্ছে না এইরকম একটা ভূমিকম্প হয়ে গেল। এই দুর্যোগেও মাথায় করে কি নিয়ে যাচ্ছ? এই দোকানটা কাল রাতে ভেঙে গেছে, তাই এক এক করে জিনিসের বস্তাগুলো সরিয়ে নিচ্ছি। কি আর করব, এটাতে খাবার সোডা আছে বুঝলে। বাবা, প্রথমেই সোডা নিয়ে যাচ্ছ যে? সেগুলোই নিয়ে যাচ্ছি, যেগুলো ভিজে গেলে বিপদ, নষ্ট হয়ে যাবে। এর আগে তো ওই আটা ময়দা বেসনের বস্তা পার করেছি বাবা। তবে পার করেই বা কি লাভ হচ্ছে কে জানে। কি লাভ হচ্ছে? জিনিসগুলো নষ্ট হবে না, এটাই লাভ। আসলে কি জানো, ওই কাল রাতে যখন ওই রকম ওলট পালট, ওই রকম তাণ্ডব শুরু হলো, আমার খালি মনে হচ্ছিল প্রলয় শুরু হয়ে গেছে, পৃথিবী বোধহয় আর টিকবে না। যা বলেছো ভায়া, কত পাপ জমা হয়েছে বলতে এই দুনিয়াতে। আর এখন তো রক্ষকই ভক্ষক, দেশটাকে তো জোকের মতনই শুষে শুষে রক্ত শূন্য করে ফেলছে। হয়তো সত্যি এটা প্রলয়ই এলো। যাক যাক, সব যাক, একেবারে ভেঙে চুরে ধুয়ে মুছে যাক। বাঁচাও, বাঁচাও! ওরে বাবা রে, টিকটিকি মানুষ! ওরে বাবা! সকাল সকাল এমন সাউটিং, সুইট ড্রিমটাকে পুরো আউটিং করে এরকম একটা কাঁচা ব্যাম্বু পাকা ঘুমের পেছনে কে দিল। আর সাহস তো .com .com না, রনে বনে জলে জঙ্গলে কাউকেই তো নট লুকিং, খালি ভাঙা ট্রি আর ভাঙা ট্রি। ওরে বাবা, কাল প্রকৃতি যা খেল দেখালো, পুরো শরীরটা একদম নাড়িয়ে নাড়িয়ে মশলা মুড়ি মাখে করে দিচ্ছিল রে। আর একটু হলেই তো চোখগুলো স্লিপ করে শরীরের কোন জায়গা দিয়ে যে বেরিয়ে ড্রপ খেতে খেতে হারিয়ে যেত। উফ, প্রকৃতিরই বা দোষ কি? তোমরা পুকুরগুলোকে কঞ্চি করে কাঁচি করবে, পাহাড় নিয়ে কাটাকুটি খেলবে, আর গাছ কেটে কেটে আরে ঠান্ডা ঠান্ডা কুলকুল ইয়ার। এই তোমরা আমার দুঃখ পারলে করে দিও শেয়ার। ঠিক আছে, আবার নামিলে বড়সা ধারা, গজাবে আবার কচি কচি চারা। কি ব্যাপার গো জেঠি, এরকম রোমান্টিক বৃষ্টিতে তুমি জ্যাঠাকে ছাড়াই ভিজো? জ্যাঠা যে স্যাড স্যাড হবে আর তোমার হবে ব্যাড ব্যাড হাঁচি। তুমি কি তাতে করেছো কাঁচি? উফ, কি মেলালাম। এই আনন্দে একটু নাচি। ফাজলামো হচ্ছে, এটা ফাজলামোর সময় নয়। চারিদিকে কি সব হয়ে গেল, আর উনি এখনো বস করার মুডে রয়েছেন। দেব কন্ডলা একেবারে। কানটার কানটা যে একদম ছিঁড়ে নিলে গো। বেশ করেছি, এইদিকে আমি চিন্তায় মরছি, আর ও আর কি মারছে। চিন্তা? লুল্লো থাকতে চিন্তা? কিসের চিন্তা জেঠি? খালি চিন্তা তা চিন্তা 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 তা। দেখ না, তোর জেঠু সেই কখন সকালে মর্নিং ওয়াকে গিয়েছিল, এখনো ফেরেনি। আর এই খবরটা দেখ দেখ। টিকটিকি মানুষ ফ্রম পাতাল লোক, টপাটপ গিলছে লোক। বাবা, খবরের কাগজের খবর নিয়ে কেউ মাথা ঘামায় না আজকাল। আজকালকার খবরের কাগজের খবর মানে রেস্তোরাঁর মেনু, প্রচুর মশলা, খেতে ভালো কিন্তু ফুড পয়জন অনিবার্য। বিক্রি করার মতো খবর হতে হবে, বিক্রি করার মতো সত্যি খবর না থাকলে কচি করে খবর ম্যানুফ্যাকচার করে দেবে। বাবা, তো দৌড়াচ্ছ কেন? লিজার্ড ম্যান, ছেচুরিয়াস খাইবার পাস। কেন মিথ্যে কথা বলছো ভাইটি? মিথ্যে? যাও না পশ্চিম পাড়ায়, ওই তো ছবি আমার নিজের চোখে দেখা। সারো এসে পড়লো বোধ হয়। দেখেছিস, তুইও দেখে কেমন ভয় পেয়ে গেছিস। এর দেখছি আবার খুঁচি করে দুটো মানুষের মতো হাত পাও আছে, তা পুরোটাই মানুষ হতে পারতিস। ও সকাল সকাল যত ওয়ার্ক উইথ নো পে। জেঠি, তুমি বড় বাড়ি গিয়ে কুকিং করো, আমি একটু জ্যাঠাকে লুকিং করে আসি। ঘ্যাগো জেঠু, ও ঘ্যাগো জেঠু, দেখি তো খুঁচি করে ওইখানে কোনো খবর পাই কিনা। আর বলো না, ওই টিকটিকি মানুষের নাকি যতক্ষণ না খিদে মিটছে ততক্ষণ খাবে। ওর হলো সর্বক্ষণের খিদে,
খেলেই হজম। এ তো আর আমাদের মতো গ্যাস অম্বলের পেট নয়। বুঝেছি, এর পেটের হজমদানিটা আজ একটু কুচি করে লুচির মতো ভেজে দিতে হবে। বাবারে বাবারে বাবা, ভেবেছিলাম কোড়ে ফিঙ্গার, এ যে আস্ত ব্যাম্বু। লুল্লু দেখিস বাবা, এর কাছে একটু কচি করে শহীদ হয়ে যাস না। কিরে লুল্লু, কি করা যায়? কি করা যায়, কি করা যায়, কি করা যায়? বুঝেছি, একটু কচি করে বর্ষার কাদা মেখে নিলেই বুঝবে। যতই টানো একদম কচুত করে ভড়কে যাবো। ছাড়ো, এই সাইডটা গড়াবো। এই ছেড়ে দাও আমাকে, আমার সোনা টিকটিকি, আমার মনা টিকটিকি, আমার কুন্টু, আমার চুনটু, আমার কুন্টু টিকটিকি। এই তুমি চাইলে টুকটুকিও বলতে পারি। ও পুরো সারেগামা পাধানিসা গো। এর মুখ নাকি নর্দমা, কি বিটকাল সেট। একে তো কুঞ্চুত করে মুচুত করতে হবে অন্যভাবে। দেখি বাবা, টিকটিকি মানুষ হয়ে যাও দেখি কুমড়ো। এই যে আমি নিজেই ফটাস করে কুমড়ো পটাস হয়ে গেলাম, এই ব্যাপারটা কি? হ্যাঁ বুঝেছি। দেখি বাবা, টিকটিকি মানুষ হয়ে যাও দেখি কচি করে একটা ডেও পিঁপড়ে। আমি কিনা ডেও পিঁপড়ে। টিকটিকির উপর আমার ম্যাজিক ব্যাকফায়ার করছে। ও কি করি? এবার চুল্লিতে ওঠার সময় হয়ে এলো। মরে গিয়েও আমার মরা পুড়িয়া বাবারে বাবারে বাবা, কি জ্বালা। ওরে লুল্লু রে, তুই এসেছিস? কি করে এলি? এটা কি আমাদের জঙ্গলে পৌঁছে গেছে নাকি? আরে তোর নাকেশ্বরী জেঠি ঠিক আছে তো? আছে বাবা, আছে। নাকেশ্বরী জেঠি একদম ঠিক আছে। জেঠি তো আমাকে এই টিকটিকি মানুষের খবরটা দিল। আমাকে আগে বাঁচা বাবা, এ পেটের ভেতর যেন স্টোভ জ্বলছে। ও কি হট রে। তোমার খোঁজেই তো এলাম। কেশ্বরী জেঠি তোমাকে খুঁজে আনতেই আমাকে পাঠালো গো। আর ভয়ের কিছু নেই, এই পাথর আর হজম হবে না, বেটার পেট ভরেই খাইবে। এরকম কুচি করে সারা গায়ে পাউডার মেখে বসে আছো কেন গো? পাউডার নয় রে, পাউডার নয়, এটা খাবার সোডা। তাই তো এখনো বেটা হজম করতে পারেনি। চিন্তা নেই, চিন্তা নেই, লুল্লু ইজ হিয়ার, ডোন্ট ফিয়ার, টেক কেয়ার। এবারে বেরোতে হবে আমাদের। চলো দেখি একটু পেছনের দরজা দিয়ে কচি করে এন্ট্রি মারি। এটা কি বললি লুল্লু? টিকটিকির পেছনের দরজা দিয়ে বেরোবো? ছি 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 ছি। সামনে দিয়ে বেরোতে গেলে জিভের চোরাবালি, দাঁতের বেড়া এসব বেরোতে হবে, ঠিক আছে? আমি পেছন দিকে যাচ্ছি, কাম এন্ড কচি করে ফলো মি। যারা সামনে দিয়ে যেতে চাও নিজের দায়িত্বে যাও। ওরে লুল্লু, তুই আবার যাচ্ছিস কেন? ফিরে আয় বাবা, ফিরে আয়। লুল্লু, লুল্লু, লুল্লু। লুল্লুর সাথে পাঙ্গা? বেটাকে একদম কচি করে ডিলিট করে দিয়েছি পৃথিবী থেকে। এটাকে এবার কচি করে আপলোড করি। আসলে লুল্লুর ফলোয়াররা না হলে আবার কচি করে মনটা খারাপ করে বসে থাকবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত শাউটিং এর কিছু নেই। এইসব আমার বাপি বাণিজ্য শট। খালি মনে রাখবে, রনে বনে সমুদ্র জঙ্গলে যখনই বিপদ কাম, লে লুল্লু কা নাম।
7টা কাতলা, 12টা তেলাপিয়া, 10টা কই আর এই 13টা বোয়াল। রেনি সিজনের এই এক প্রবলেম, একটু পিসফুলি যে মাঠে ঘাটে রেস্ট নেব তার কোনো চান্স নেই। যখন তখন যেখানে সেখানে রেস্ট দিন ফলিং ঝামাঝাম। ওই মা, এই ওটাকে বেটা টের পাইনি। মিঠা জলের একদম কচি মাছ খেয়ে মনের শান্তি আবার প্রাণের আরাম। বাবা, ভুল হয়ে গেছে মালিক, আসলে অনেক দিন তো এমন মাছ চেখে দেখিনি, তাই আর চোখে দেখে আর লোভ সামলাতে পারিনি। ওরে বাবা গো, আর পারি নে। ও মা গো, সারাদিন ধরে এই ভাই ফরমাস খাটতে খাটতে বাবা গো বাবা, শরীরটার হাল পুরো নাকাল হয়ে গেল গো। ও রে বাবারে বাবারে বাবা, হাতে এঁচড়, মাথায় ঝাঁকা ভর্তি চিংড়ি, এত সব কিছু নিয়ে ফ্লাইং করতে করতে মর্নিং চললি কোথায়? তোর কি দরকার? তুই কি করবি জেনে? কাল নাইটেও দেখলাম মামদো পুকুর পাড়ে বসে মাছ ক্যাচিং করছিল, মানে বাংলা বলে ধরছিল। তারপর সব কিছুর মধ্যে নিজের নাক গলাস না তো। সরে যা এখন এখান থেকে, সামনে থেকে সর। সব গেল গো। এতক্ষণ ধরে পুকুর থেকে মাছ, জঙ্গল থেকে খুঁজে কচি এঁচড়, হিসেব মতো সব জোগাড় করলাম গো। সব খাটি বেকার করে দিলি তুই। প্রথমেই বললাম কেসটা কি বলে দে, শুনলি না? স্পষ্ট করে বলে দিলে এই কষ্টটা আর পেতে হতো না। তুই আর কি কষ্ট দিবি আমায়? খালি হাতে এখন যদি মৎস্য প্রেতের ডেরায় ফিরে যাই তাহলে এমনিতেই আমাকে। কি বললি তুই? মৎস্য প্রেতের ডেরা মানে কি হয়েছে বল? আরে চুপ করে আছিস কেন? বল কি হয়েছে মৎস্য প্রেতের ডেরায়? আমাকে জোর করিস না লল্লু। শুনিয়া বাবরে বাবা, এটা আবার কি? কি কেলো? পেটের ভেতরে কিসের চাষ করছিস যে মুখের মধ্যে থেকে কিটকিট করে এসব ফ্লাইং কীটপতঙ্গ, উড়ন্ত ইনসেক্ট বেড়াতে বেরোচ্ছে? এটাই তো আসল প্রবলেম রে লল্লু। বেশি কিছু বললেই মুখ দিয়ে পোকা বেরিয়ে আসবে। বলিস কি রে? এটা আবার কেমন প্রবলেম? বললাম না, বেশি কিছু বলতে পারবো না। ঘ্যাগো জেঠু, ঘ্যাগো জেঠু, ঘ্যাগো জেঠু, ঘ্যাগো জেঠু। তোর কথাই ভাবছিলাম একটু আগে। একেই বলে মনের টান। তুমি জাস্ট শুধু একটু ভাবলে আর আমি চলে এলাম। জেঠু কই গো জেঠি? জেঠুর সঙ্গে একটু কুচি করে এমার্জেন্সি দরকার ছিল। লুলু রে, তোর জেঠু যে কোথায় থাকে সে যদি জানতাম তাহলে তো এত টেনশনই ছিল না। আজ 3 দিন হতে চললো তোর জেঠু কুয়োতে ফেরেনি রে। ওরে বাবরে বাবরে বাবা, এসব কি শোনালে গো জেঠি? এদিকে তো আমি অলরেডি আছি চাপে। তোর আবার কিসের চাপ? ও সব ডিটেইল তোমায় পরে দেবো জেঠি। যা বুঝতে পারছি ওয়াটার অনেক দূর গড়গড় করে গড়িয়ে গেছে, আর বেশি দূর গড়িয়ে ওয়াটার ফলস হওয়ার আগে এটাকে থামাতে হবে। আমি এখন কাটি গো জেঠি। মালিক, চলে এসেছিস? গুড, ভেরি গুড, ভেরি গুড। এই
নেই, এই কদিন যেমন বলবো তেমন চলবি, তাহলেই মুক্তি, না হলে কিন্তু আর ফের যদি দেখেছি আমার মাছ থেকে মাছ চুরি করে খাচ্ছিস তাহলে কিন্তু পুকুর যার মাছ তার, সব মাছই যদি তুই খাস তাহলে আমরা খাবো কি? কি কি বললে জেঠু? আরেকবার বলো, বলো জেঠু, বলো আরেকবার বলো, ভালো করে তো শুনতেই পেলাম না কি বললে। যা বলেছি ঠিক বলেছি। আমার মুখে মুখে একদম বেশি কথা নাই জেঠু, ওকে? যতই কথা বাড়াবে ততই কিন্তু নিজের ফাঁদে নিজেই জড়িয়ে যাবে। বাবারে বাবারে বাবা, এ যা শোনালি, এ তো হজম ডাইজেস্ট করতেই আজ রাত কেটে যাবে। হ্যাঁ, মনে রাখিস, এদিকে যত দেরি করবি ওদিকে কিন্তু গোলমাল ততই বাড়বে। আরে আরে আরে, অত চাপ নিস না তুই, যা শোনার শুনে নিয়েছি, বাকিটা আমার উপর ছেড়ে দে। টোটাল মন্ত্রটা সকাল সকাল একবার ঝালিয়ে নিয়ে মাথার মধ্যে লোড করে নিলে ব্যাস, সারাদিনে আর কোনো টেনশন নেই। না না, খালি মুখে এসব করার কোনো মানেই হয় না, তার চেয়ে বরং ঘ্যাগো মামদো, আরে আরে সব গেল কই? শাকচুন্নি, কি হয়েছে কি? সকাল সকাল এত চিল্লামিল্লি কিসের? গলার ভয়েসটা নামিয়ে ব্রেকফাস্টের মাছগুলো কে দিয়ে যাবে? নিজের মাছ এবার থেকে নিজে এনে খাবি। কি তবে রে, তবে রে, কি 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 করে হয়? বাবারে বাবারে বাবা, আরশোলা নয়, টিকটিকি নয়, সোজা ব্যাং, এটাই বলে লেভেল আপ। আসলে পাপের চাপ। তুই তুই এখানে কি করছিস? এখানে কি করছিস? কি আর করবো, তুমি ছড়িয়েছো, আমি গোটা দিয়ে এসেছি। মানে? মানেটা তো খুব ইজি, সহজ। যে তান্ত্রিকের মন্ত্র চুরি করে তুই অন্যদের মুখ থেকে পোকামাকড় বমি করিয়েছিস, ভয় দেখিয়ে নিজের কাজ করিয়েছিস, সেই তান্ত্রিকের মন্ত্রে আজ তোদের এই অবস্থা। তুই তুই এইসব জানলি কি করে? এইসব মিথ্যা 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 কথা, এসব মিথ্যা। ছেড়ে দে, ছেড়ে দে লুল্লু, লুল্লু, লুল্লু ছেড়ে দে আমায়, লুল্লু, লুল্লু, লুল্লু বাবা ঠিক করছিস না কিন্তু এটা আমার সঙ্গে, লুল্লু ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে তো আমি দেবই, ছাড়লে সামলাতে পারবি কিনা সেটা দেখ। কি কি বাবা আপনি? তোকে বিশ্বাস করে আমার চেলা বানিয়েছিলাম, আর শেষে কিনা তুই আমার মন্ত্র চুরি করে। ছি 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 ছি, লুল্লু কি আমায় না বললে আমি তো জানতেই পারতাম না। মিথ্যে মিথ্যে কথা বলেছে বাবা, মিথ্যে কথা, আমি চুরি করিনি। বাবারে বাবারে বাবা, আমাকে আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান, এইসব এইসব লুল্লুর ষড়যন্ত্র, লুল্লুর।
তোকে বাঁচাবো বলে তো এখানে আসিনি আমি। আর এই মন্ত্র লুল্লুকে আমি দিয়েছি। এইসব কি বলছেন বাবা? ঠিকই বলছি। এতদিন অন্য ভূতেদের ভয় দেখিয়ে দিয়ে নিজের কাজ করিয়েছিস। আজ থেকে ভূষুন্ডি সব ভূতের ভাই ফরমাস খাটবি তুই। বাবা, এখানে আর এখন মাছ বমি না করে পুকুর থেকে ফ্রেশ মাছ তুলে নিয়ে আয়। আজ দুপুরে লাঞ্চটা এখানেই করবো সবাই মিলে। আমি যাই ঘেগো জেঠুকে ডেকে আনি। গেলি নাকি? এই না 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 না, আমি এক্ষুনি যাচ্ছি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.